চতুর্থ শ্রেণীর গণিতের আজকে আমরা নিজে করি অংশের অর্থাৎ 21 পৃষ্ঠা নিজে করি অংশের সমাধানগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো দেওয়ার তোমাদের সামনে চেষ্টা করব। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে যে আগের ভিডিওগুলো দেখবে এবং আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে একটা দেওয়া আছে, দেখো 72,510 সংখ্যাটিকে 2 এর স্থানে মান কত? দেখতে পাচ্ছ 2 এর স্থানে মান কত বলো? তাহলে এটি যদি একক হয়, এটি হলে একক, দশক, শতক, হাজার, তাহলে 2 এর স্থানে মান কত হবে? 2 এর স্থানে মান হবে হাজার। এবার 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানে মান বৃহত্তম সংখ্যা আগে গঠন করি। তাহলে 2 নম্বরে জেনে বৃহত্তম সংখ্যাটা আমরা গঠন করলাম। দেখো 9, 8 মানে সব 9 বৃহত্তম বলে সবচেয়ে এই সংখ্যাগুলোর সবচেয়ে বড় সংখ্যা যেটা 9 সবচেয়ে বড়। 9, 8, 3, 0। তাহলে এইখানে দেখো 1, 2, 3, তাহলে 8 তার মানে কয় শূন্য? 2 শূন্য। তাহলে এর সংখ্যা দাঁড়াইছে 800। 727,35,534 কত অঙ্কের সংখ্যা? একটা সহজ বিষয়। যদি দেখো যে 1 লক্ষ, 2 লক্ষ, 9 লক্ষ, তাহলে বুঝতে হবে সবগুলা 6 সংখ্যা। লক্ষ বললে 6 সংখ্যা। আর যদি বলে 10 লক্ষ, 11 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষ, তাহলে সেটাই 7 সংখ্যা হয়ে যাবে। এই অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত? বৃহত্তম জোড় সংখ্যা। তাহলে বৃহত্তম জোড় সংখ্যা, দেখো বৃহত্তম জোড় সংখ্যা আমরা যদি এটি গঠন করি তাহলে আমাদের সংখ্যাগুলো দাঁড়াইছে। দেখো বৃহত্তম জোড় সংখ্যা আমরা যদি করি তাহলে 4 নম্বরটা আমরা যদি করি তাহলে প্রথমে দেখো 8, 8 বড় বড় দুটো সংখ্যা আমি নিলাম, তারপর নিলাম 7, তারপর নিলাম 6, দেখো দেখছো 8, 8 নিয়ে নিলাম, তারপর নিলাম 7, তারপর নিলাম 6, দেখছো, তারপরে নেব 4, তারপরে নেব 0। তাহলে আমি এখানে কত পাইলাম? দেখো বৃহত্তম জোড় সংখ্যা পাইলাম 8, 8, 7, 6, 4, 0। এই সংখ্যাটি এটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করলে বুঝতে পারবা। রতি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বললো। সাথী কত লিখবে বলো? সবচেয়ে বিষয়, যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে 5 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে, যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে জানো যে 1, তারপর ধরে কটা? 4টি শূন্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে 1, তারপর ধরে 3টি শূন্য। তাহলে যখনই বলবে তার আগের সংখ্যাটা বলবে, তার আগের সংখ্যাটা বলবে, তাহলে বুঝতে হবে 4 অঙ্কের যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা 3টি নয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম আগের সংখ্যা 4টি নয়। তাহলে আমরা সংখ্যাটা পাইছি কত? এই সংখ্যাটা। উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। এই অঙ্কটা আমরা দেখো তোমাদের জন্য করে দিচ্ছি। দেখো উচ্চ স্বরে পড়ি, উচ্চ স্বরে পড়া আর নিম্ন স্বরে যাই ভাবে পড়ো, উচ্চ স্বরে তোমরা ছোটকালে উচ্চ স্বরে পড়বা একটু। কথায় লিখে এবং স্থানীয় মান নির্ণয় করি। দেখো প্রথমে এখানে সংখ্যা আছে কয়টা? দেখো 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6 নম্বর সংখ্যা, তার মানে অবশ্যই লক্ষ সংখ্যা। তাহলে বুঝতেই পারছো। তাহলে আমি সংখ্যাটা দেখো এখানে লিখে দিচ্ছি 9,68,556। 9,68,556 সংখ্যাটি দাঁড়াচ্ছে কত? দেখো 9 লক্ষ, এই যে 3 সংখ্যা, 3 ঘরের পরে আমি দশমিক কমা দিলাম, তাহলে 9 লক্ষ, তারপর 2 ঘরের পরে আবার কমা, তাহলে 9,68,556। তারপরে দাঁড়াচ্ছে কত? দেখো 2, 4, 6, 7, 7। তাহলে আমি 3 ঘর পর যদি প্রথমে কমা দিই, তারপর 2 ঘর পর যদি কমা দিই, তাহলে কত? 81 আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারলাম কি? দেখো 81,69,290। 81,69,290। তারপরে দেখো স্থানীয় মান আমি শুধু খালি একটা 4 নম্বরটা তোমাদের জন্য স্থানীয় মান বের করে দিচ্ছি, তোমরা সবগুলো ওইভাবে পারবে। 3 নম্বরটা দেখো আমরা এখানে কত সংখ্যা আছে? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8 মানে কি? দিয়ে কোটি। 8 মানে কোটি, 7 মানে লক্ষ, 6 মানে লক্ষ, 4 মানে হাজার, 5 মানেও হাজার। তাহলে 2,69,16,782। 2,69,16,782। তারপর এইটাকে দেখো 2, 4, 8, 8টা মানে কোটি। তাহলে 2,02,02,022।
2022। আমরা এই একটারই তোমাদের স্থানীয় মান বের করে দিছি, বাদ বাকি গুলো তোমরা এইভাবে আঙ্গিক করবে। প্রথমে দেখো স্থানীয় মানে যে 2 লিখতে হবে, এই যে 2 এর নিচে এভাবে দাগ দিবে, দিয়ে 2 একক 2। এই তারপরে আমরা গেলাম 2 দশক, দশক বললে 2 তারপরে একটা শূন্য, শূন্য শতক, এখানে শূন্য পাশে যদি শূন্য শূন্য যাই দাও সব শূন্য হয়ে যায়, সেজন্য আমরা কিছু বসাইনি। 2 দেখো এই 1 2 3 এটি হাজারের ঘর, তাহলে 2002, তাহলে 3 শূন্য বসিয়ে দিচ্ছি। 5 নম্বরটা দেখো, এটাও অজুদের ঘর, শূন্য অজুদের ঘর, এখানে শূন্য বেশি গেছে, যদি শূন্যের পাশে তুমি আরো 4টি শূন্য বসিয়ে দিলে কোনো মানা পার্থক্য হতো না। 2 লক্ষর ঘর, এখানে 2 আর তার পাশে কটা শূন্য, 5টা শূন্য। কিভাবে বুঝলা 5টা শূন্য? এদিকে যতটা সংখ্যা তুমি এই যত নম্বর ঘরে আছে ততটা শূন্য, 1 2 3 4 5, 5 নম্বর ঘরে আছে সেজন্য 5টা শূন্য, শূন্য শূন্যের পাশে তুমি নিযুত। আর এই যে 2 কত নম্বর ঘরে? 8 নম্বর ঘরে। দেখো 1 2 3 4 5 6 7, তার মানে যতটা ঘর অতিক্রম করবে, যতটা সিঁড়ি তুমি অতিক্রম করে যাবা ততটা শূন্য বসবে, তাহলে সেই জন্য আমরা 7টা শূন্য বসেছি। দেখো 1 2 3 4 5 6 7। এখন তারপরেরটা আমরা দেখি, আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি, সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। এখন দেখো 69,000 দিয়ে তৈরি সংখ্যা, আমরা দেখো 69,000, তাহলে 69,000 বলতে পারছো যে 69 লিখতে হবে, তার মাঝে 3টা শূন্য, হাজার হইলি 69 তার মাঝে 3টা শূন্য লিখেছি, 3 ঘর 3 সংখ্যার পরে দেখো কমা বসেছি, 69,000 সরাসরি 69,000। তারপরে কি বলছে দেখো 100 লক্ষ, 100 লক্ষ বললে 100, এদিকে আমি ধরো দেখো 3 সংখ্যা পরে যদি আমি কমা বসিয়ে দিই, তাও সে দেখো 3 সংখ্যা 2 সংখ্যা 2 সংখ্যা, তার মানে কি 100 লক্ষ মানে কত? 1 2 3 4 5 6 7 8, 8 মানে কত? 1 কোটি। 100 লক্ষ মানে কত? 1 কোটি হয়ে গেল। আমি সংখ্যাটা লিখে দিচ্ছি। তারপরে দেখো এখানে কত বলছে দেখো 2000 হাজার, এখানে খালি 2000 বলে নিতে বলি, বলেছে 2000 হাজার দিয়ে তৈরি সংখ্যা, তাহলে এখানে আমি দেখো 3 সংখ্যা বসেছি, তারপরে 2 সংখ্যা পরে কমা বসেছি, তাহলে আমি এখানে কত পাইলাম দেখো, এই সংখ্যাটা আমি কত পাইলাম দেখো 1 2 3 4 5 6, এই 6 ঘরের যাই দেখো তাহলে 20 লক্ষ, 20 লক্ষ 20 লক্ষ লিখতে পারো, 20 লক্ষ লিখতে পারো। এবার এখানে কি বলছে দেখো 12 লক্ষ 12,000 1212 তৈরি সংখ্যা। আরে আল্লাহ, আমি তো 12 12 12 12 সব বসিয়ে দিয়েছি, 3 ঘর পরে একটা কমা, 2 ঘর পরে আরেকটা কমা, তাহলে আমি এখানে দেখো কত পাইছি দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 কোটি 21 লক্ষ 21,212। দেখছো এই সংখ্যাটা আমরা এভাবে পেলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো, যদি কোনো না বুঝতে পারো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তোমরা। এবার একটা উদাহরণ এখানে তোমাদের দিয়ে দিছে, দেখো কটা সংখ্যা ছিল 1 2 3 4 5 6, হাজার অযুত লক্ষ, নিযুত কোটি নাই, তো বসাবে কি? তাহলে এইখানে আমরা যদি এখানে বসাই, এককের ঘরে বসাবো হলো 3, দশকের ঘরে বসাবো 4, শতকের ঘরে বসাবো 0, হাজারের ঘরে বসাবো 9, তারপরে অযুতের ঘরে বসাবো 1, লক্ষর ঘরে বসাবো 7, আর নিযুতের ঘরে বসাবো 6। কোটি নাই, কারণ কোটি হইতে হলে তো 8টা হইতে হবে, 8টা নাই যে 1 2 3 4 5 6 7। এবার এটাতে আমি দেখে বসাবো, তাহলে এককের ঘরে বসাইলাম 5, দশকের ঘরেও বসাইলাম 5, শতকের ঘরে বসাইলাম 7, তারপরে হাজারের ঘরে বসাইলাম 1, অযুতের ঘরে বসাইলাম 9, লক্ষর ঘরে বসাইলাম 2, নিযুতের ঘরে বসাইলাম 7, কোটির ঘরে বসাইলাম 8। সহজ ভাবে দেখো না, সহজ ভাবে যাচ্ছে। সঠিক স্থানে কমা বসাই, আমরা সঠিক স্থানে কমা বসাবো, একে সঠিক স্থানে মানে কি 3 ঘরে, তারপর 2 ঘর 2 ঘর, একবার সহজ কথা, 3 ঘর এই পাশ থেকে, হ্যাঁ 3 ঘর, তারপরে 2 ঘর 2 ঘর, 3 ঘর, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর 2 ঘর, 3 ঘর 2 ঘর 2 ঘর, সঠিক স্থানে কমা আমরা বসে ফেলেছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
21 পৃষ্ঠার পরবর্তী অর্থাৎ 22 পৃষ্ঠার অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।